আর কেউ খুঁজতে পাবে না আমারে, খুঁজতে পাবে না। কিন্তু মালিক তোমার পাল্টা হাত দেখে তো গ্রামবাসীরা আমার সন্দেহ করবে। সন্দেহ করবে? কিন্তু কেন? কারণ ওরা জেনে গেছে যে দোষী তার হাতে চিহ্ন রয়েছে, আর সেই চিহ্ন দূর করতে তুমি হাত কেটে ফেলেছো, ওরা বুঝে যাবে। না না না, এটা হতে পারে না। কিন্তু এটাই তো স্বাভাবিক মালিক। বুঝবে তো, তবে যদি কেবল একজনের হাত কাটা থাকে, যদি গ্রামের অনেক ছেলের হাত কাটা থাকে তবে। কি বলছো কি মালিক, কি বলছো? ওরা আমার নাগাল কিছুতেই পাবে না, কিছুতেই না, কিছুতেই না। মেয়েটা ডাকছে কেন? মেয়েটার ডাক তো অশুভ। মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি হলো অর্জুন? কি করে এরকম হলো? আমি জানি না, কিচ্ছু জানি না। একটা লোক কিছু দাঁড়ালো, হাতে কাটা, কিছু বুঝে ওঠার আগে সে তো দাঁড়িয়ে। হে ভগবান, এ কি অনাচার শুরু হলো আমাদের গ্রামে? রাত দুপুরে মোড়ল মশাইয়ের বাড়িতে ঢুকে হাত কেটে নিচ্ছে। ভাগ্যিস মোড়ল মশাই বাড়িতে নেই, নইলে কেলেঙ্কারি হতো। এসব পরে হবে, আগে অর্জুনের চিকিৎসার দরকার। বৈদ্যকে ডাকো শিগগির, ওর হাত দিয়ে যে খুব রক্ত বেরোচ্ছে। এরপরে সারা গ্রামে এক তুমুল কাণ্ড শুরু হলো। রাতের অন্ধকারে গ্রামের 4 জন ছেলে একইভাবে হাত কেটে নিয়ে গেল একজন ব্যক্তি। 4 জন ছেলে এক কথা বলল যে একজন হাত কাটা ব্যক্তি তাদের হাত কেটে দিয়েছে। সারা গ্রামে তখন আতঙ্কের পরিবেশ। সকলে মিলে আবার হাজির হলো মহেশ্বর বাবার কাছে। সব শুনে তিনি বললেন, ওই 5 জন ছেলের মধ্যেই একজন আসল দোষী। এ কি বলছেন বাবা আপনি? হ্যাঁ, আর সে হাতের ওই চিহ্ন লুকানোর জন্যই এই কাজ করেছে। হ্যাঁ বাবা, গ্রামে এই অনাচার তো আর সহ্য করতে পারছি না। আমরা কারোর কি ক্ষতি করেছি যে আমাদের এত কষ্ট সহ্য করতে হচ্ছে? আমার তো মনে হয় ওই 5 জন হাত কাটা ছেলেকেই জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত। ও কি কথা বলুন? ওই 5 জন ছেলের মধ্যে যে মোড়ল মশাইয়ের ছেলে অর্জুন রয়েছে। বাবা, আপনি উপায় বাতলে দিন, দয়া করুন আমাদের উপরে। হ্যাঁ, আর সে হাতের ওই চিহ্ন লুকানোর জন্যই এই কাজ করেছে। উপায় আছে। তোমরা ওই 5 জন ছেলেকে এখনই আমার কাছে নিয়ে এসো। তোমাদের 5 জনের উপরেই গ্রামবাসীরা সন্দেহ করছে, কিন্তু আমি জানি তোমাদের মধ্যে একজন দোষী আর বাকি 4 জন নির্দোষ। আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আর আমি তো এসব স্বপ্নেও ভাবতে পারি না। বেশ, কে অপরাধী আর কে নির্দোষ তার প্রমাণ হবে। আমি তোমাদের 5 জনকে 5টা রক্ত জবার চারা দেব। তোমাদের 5 জনের মধ্যে যে নির্দোষ, কেবল তার গাছের জবা ফুলটাই কালো হবে, আর যে দোষী তার জবা ফুলের রং রক্তাভ লাল হবে। যথাজ্ঞা সাধু বাবা। তবে একটাই শর্ত, আমাদের সকলকে আলাদা আলাদা ঘরে রাখা হবে। কেউ কাউকে দেখতেও পাবে না, শুনতেও পাবে না।
সাধু বাবার কথা মতো 5 জন এক একটি জবার চারা নিয়ে চলে গেল। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। 5 জন ছেলে খুব যত্ন সহকারে চারা গাছকে বড় করতে থাকলো। যথাসময়ে গাছে কুড়ি এলো আর রক্তাভ লাল জবা ফুটলো। সেই জবা দেখে 4 জনের মাথায় বজ্রাঘাত হলো। এই কি সর্বনাশ হলো! আমার জবার রং তো লাল। সকলে নিশ্চয়ই আমাকেই দোষী ভাববে। হ্যাঁ, জবার রং তো লাল এলো। সাধু বলেছিল জবার রং কালো হলেই সে নির্দোষ হবে। আমার কাছে সেই শক্তি আছে, আমি যেটা দিয়েই এই জবার রং বদলে দিতে পারবো। বাবা, এত যত্ন করলাম, এত চেষ্টা করলাম, তবুও আমার গাছে লাল জবাটাই ফুটলো। বাবা, আমি নির্দোষ। দাদা, একে আটক করো। এইভাবে মহেশ্বর একই জিনিস দেখল। সকলের কাছে লাল জবা ফুটেছে। অবশেষে কালুয়ার কাছে যেতেই তিনি দেখলেন তার কাছে কুচকুচে কালো এক জবা। সাধু বাবা, এই দেখুন, আমি পেরেছি। আপনার কথা মতো কালো জবা ফুটেছে আমার গাছে। সেটাই তো দেখছি। তাহলে প্রমাণিত হলো আমি নিরপরাধ। সে না হয় হলো, কিন্তু কালুয়া লাল জবাকে কালো জবায় পরিণত করলো কি করে সেটা তো বললে না। কি আবোল তাবোল বলছেন আপনি? কি আবোল তাবোল বলছেন? আমি কেন কালো জবায় পরিণত করতে যাব? এটা এটা নিজে থেকেই হয়েছে। কালুয়া, আমি তো লাল জবার গাছ দিয়েছিলাম। সত্যিকারের কে দোষী সেটা জানার জন্য আমি কালো জবার কথা বলেছিলাম। তার মানে আপনি? আমি জানতাম একমাত্র কালা জাদুবিদ্যাই পারে লাল জবাকে কালো জবায় রূপান্তরিত করতে, আর তাই বাকিদের জবার রং লাল। কিন্তু তুমি প্রমাণ করেছ তুমি আসল দোষী। না 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 না, এ হতে পারে না, হতে পারে না, কিছুতে হতে পারে না। বাবা, বাকি সকলকে ছেড়ে দাও। আসল আসামি পাওয়া গেছে। এবার বলো, কেন এই ঘৃণ্য কাজ করলে কালুয়া? যা করেছে বেশ করেছি। এই গ্রামের লোক আমায় ছোট থেকে যাতনা কথা কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। তার মানে কি বলতে চাইছো তুমি? ছোট থেকেই আমি অনাথ। যে শিশুটার সকলের করুণার প্রয়োজন ছিল তারে শুধু অবজ্ঞা আর দোষ দিয়েছে এই লোকগুলো। কি দোষ করেছিল এরা? দিন নেই রাত নেই, সব সময় সকলে আমার অপয়া বলেছে, খাবার জলটুকু দিতে দেয়নি। কিন্তু তার শাস্তি ভগবান দেবেন, তুমি দেবার কে? লোকের ক্ষতি করে কখনো নিজে ভালো থাকা যায় না কালুয়া। আমি জানি না, কিচ্ছু জানি না। কালুয়ার বিচার করার অধিকার জমিদারের আছে। তোমরা সকলে মিলে ওকে সেখানে নিয়ে যাও।